মাটিতে ছড়িয়ে আছে ক্ষুধার্ত আর চিন্তা। ভান্ডারিলাল খুঁজলো সমাধান সত্যিকারের। নোংরা ছেড়ে স্বাস্থ্যে রাখলো পুরো ধ্যান, রাগি আর চকলেটে মিলল সুস্বাদু মহান। সবাই চেখে দেখলো, হাসি ফুটে উঠলো চারপাশে। সাধারণ মানুষ বানালো জাদুর দর। দিনের শুরুটা ভান্ডারিলালের কাজে যাওয়া থেকে শুরু হয়। ও নিজের বাড়ি থেকে কোনো কিছু না খেয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় ওর খিদে পেল, এই জন্য কিছু খাওয়ার জন্য একটা ছোট ফাস্ট ফুড স্টলে থামার ফয়সলা করলো। ওখানে কিছু তাড়াতাড়ি খাওয়ার কথা ভাবলো, যাতে সময় মতো কাজে পৌঁছাতে পারে। আরে দাদা, 1 প্লেট সিঙ্গারা লাগিয়ে দিন। আগে দাদা, শুধু 5 মিনিট দাঁড়ান, গরম গরম বানাচ্ছি আমি। ভান্ডারিলাল হ্যাঁতে মাথা নাড়ালো আর পাশে রাখা একটা বেঞ্চে বসার জন্য আগে এগোলো। তখনই ওর নজর বেঞ্চে গেল। ও দেখলো যে বেঞ্চ পরিষ্কার নয়, তার উপর চাটনির দাগ লেগে আছে। আশেপাশে অনেক মাছিও ঘুরে বেড়াচ্ছে। আর চিন্তা তখন আরো বেড়ে গেল যখন ও খেয়াল করলো যে এই স্টল খোলা নালীর একদম পাশে। এই জায়গাটা ওর একদম ভালো লাগলো না। এই দাদা, এটা কি? এই টেবিলটা তো পরিষ্কার নয়। দোকানদার ওর দিকে তাকালো। আরে পরিষ্কার না হলে অন্য জায়গায় বসে যান না দাদা, কেন এটার পেছনে লেগে আছেন? এটা তো খাওয়ার জায়গা, আপনার এই জায়গাটা পরিষ্কার রাখা উচিত। আপনি জানেন মাছির জন্য কত রকমের রোগ ছড়ায়। এখন কি করব দাদা, এটা বলুন। আমি তো আমার দোকানটা সামলাই, সব কাজ একা হাতে কি করে করব? কিন্তু খাওয়ার আগে হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখুন মাছিগুলো কিভাবে খাওয়ার ওপর বসছে, আর তার ওপর আপনার দোকানটাও আপনি নালার পাশে বসিয়েছেন। আরে দাদা, এত উল্টোপাল্টা কথার সময় নেই আমার কাছে। আপনি নিন এই সিঙ্গারা আর খান। ভান্ডারিলাল সামনে রাখা সিঙ্গারার প্লেটটা দেখলো। খাবার যেভাবে দায়িত্বহীন আর নোংরার মধ্যে পরিবেশন করা হয়েছে, সেটা দেখে ও একটু অস্বস্তি হলো। না না দাদা, ধন্যবাদ, আমি এখানে খেতে পারবো না। ভান্ডারিলাল সেখান থেকে কোনো কিছু না খেয়ে স্টল ছেড়ে দিল আর তারপর শহরের দিকে যেতে যেতে এগিয়ে গেল। জানি না কোথা কোথা থেকে শেখাতে চলে আসে। বলুন, আমি কি জানি না যে দোকান কিভাবে চালাতে হয়? ভান্ডারিলাল সবকিছু শুনল, কিন্তু ও কোনো তর্ক বা ঝগড়া করতে চায়নি। ও চুপচাপ সেখান থেকে এগিয়ে গেল। ও যেতেই আরো কিছু লোক ওই স্টলে একাঠা হতে লাগলো। অন্যদিকে গ্রামে বিরজু বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। ওর মা ওকে ভালোবেসে ঠান্ডা পট্টি মাথায় দিচ্ছে, যাতে ওর একটু ভালো লাগে। বাবা, আমি তোমায় বলেছিলাম না যে বাইরের খাবার খেও না? দেখো, এবার হয়ে গেল তো শরীর খারাপ। কি করব মা, আমাদের কাজটাই তো এইরকম যে খাবার কোনো ঠিক ঠিকানাই থাকে না। এটার উপর আমি কি করে মন দেব? বীরজুর মায়ের চেহারা চিন্তায় ভরে উঠল। উনি দুশ্চিন্তায় ডুবে ওকে দেখতে থাকলো। এবার কি করব বাবা, গ্রামে তো কোনো পরিষ্কার দোকানও নেই যেখান থেকে আমাদের মতন লোকেরা খেতে পারে, আর বড় বড় দোকানের দাম। বীরজুর মা খুবই চিন্তিত দেখাচ্ছিল। ওর চেহারায় চিন্তার পরিষ্কার দেখা যাচ্ছিল। কোনো ব্যাপার নয় বাবা, এখন তুই কিছুদিন ঘরে আরাম কর। আমি তোকে ঘরে সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার খাওয়াবো, যাতে তুই একদম ঠিক হয়ে যাবি। হ্যাঁ মা, ঠিক আছে, এখন আমি আশ্রাম করছি। বীরজু ওদিকে মুখ ফেরালো আর শুয়ে পড়ল। ওর মা ভালোবেসে ওর ওপরে চাদর দিয়ে দিল, আর তারপর আস্তে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। ভান্ডারিলাল শহরে পৌঁছালো আর ও একটা ঠিকঠাক স্ন্যাক কর্নার দেখতে পেল। জায়গাটা খুব পরিষ্কার মনে হচ্ছে, যদিও পুরোপুরি সুস্বাস্থ্য মনে হচ্ছিল না। ও ওখানে একটা চেয়ারে বসে গেল আর সিঙ্গারা আনার জন্য বলে দিল। দাদা, 1 প্লেট সিঙ্গারা লাগিয়ে দিন। দোকানদার ওর জন্য সিঙ্গারার প্লেট নিয়ে এলো। তখনই ওর সামনে দাঁড়ানো একটি বাচ্চা দোকানের কাছে এলো আর চকলেট চাইলো। আঙ্কেল, একটা চকলেট দাও। দোকানদার বাচ্চাটাকে চকলেট দিল। ভান্ডারিলাল নিজের খাবার খাওয়া শুরু করলো। সিঙ্গারা শেষ হওয়ার পর ও উঠল আর বিল দেওয়ার জন্য আগে এগোলো। বলুন দাদা, কত হয়েছে? 60 টাকা দাদা। কি? 60 টাকা? এত দামি কেন দাদা?
আরে ভাই, আমি এখানে শহরে দোকান লাগিয়েছি, আমাকে ভাড়া, ছেলেদের মায়না আর অনেক কিছু দিতে হয়। আরে এখানে তো লোক এই দামেই খায়। দাদা, সিঙ্গারার মতন জনি সব মানুষই খেয়ে থাকে, আপনার এই জিনিসটা এত দামে বেচা উচিত না। আপনি টাকা দিন শুধু, এখানকার ব্যবসা আমি দেখে নেব। ভান্ডারিলাল বিল মিটিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল। যেই ও রাস্তায় চলছিল, ও নজর একটা লোকের দিকে গেল, যে একটা স্ট্যান্ডে জড়ানো পনির বিক্রি করছে। ভান্ডারিলালের জিজ্ঞাসা বেড়ে গেল, আর ও তৎক্ষণাৎ ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরে দাদা, এটা আপনি কি বেচছেন? এটাকে পনির শর্মা বলে। আচ্ছা, কি কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে মশলাদার পনির, ময়দার রুটির মধ্যে মেয়োনিজ আর চাটনির সাথে বেঁধে দিই। আর ময়দার রুটি, মশলা আর এই চাটনি সব কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়? আপনি বলুন না একবার। ক্ষতিকর তো হতে পারে, তার মধ্যে পনির, রুটি আর মশলা থাকে, যেটা আলাদা আলাদা ভালো জিনিস, আর তার উপর কোনো তেলের ব্যবহারও হয় না। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালোই হতে পারে আর কম ক্ষতিকারক হতে পারে। ভান্ডারিলাল মন দিয়ে শুনল আর পরিষ্কারভাবে প্রভাবিত হলো। ওর মনে হলো ও শেষ পর্যন্ত সেই জিনিসই খুঁজে পেল যেটা অনেক দিন ধরে খুঁজছিল। ভান্ডারিলাল সন্ধেবেলায় খুশি খুশি গ্রামের দিকে এলো। ওর চেহারার মধ্যে হাসি আর ঠোঁটে জিতের পরিচয় দেখা যাচ্ছে। তখনই রাস্তায় মাধবকে দেখা গেল। আরে কি হয়েছে ভান্ডারি দাদা, বড্ড হাসছেন আপনি? কোনো লটারি পেয়েছেন নাকি? হ্যাঁ, এরকমই ভেবে নে, লটারিই হবে। কি ব্যাপার, কত দামে? পয়সার নয়, বুদ্ধিমানের। কি মানে দাদা? গ্রামে সব জায়গায় খারাপ তেলওয়ালা খাবার আর নোংরার মধ্যে সস্তা খাওয়া খুঁজে বার করা খুব কঠিন। আমি এটা বন্ধ করব আর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কম দামের খাবারের ব্যবসা শুরু করব। কি করে? আর আপনি বেচবেন কোথায়? সিঙ্গারা, কচুরি আর জিলিপি, নাকি অন্য কিছু? শাওয়ারমা। কি শাওয়ারমা? এটা কি হয় দাদা? একটা রুটির ভেতরে আমরা আমাদের মনের মতন সবজি ঢেলে লোককে দিতে পারি, সেটাকেই শাওয়ারমা বলে। আচ্ছা, কিন্তু আপনি এটা করবেন কি করে? তুমি শুধু দেখতে থাকো। মাধব মাথা নাড়ালো আর আগে এগিয়ে গেল। ভান্ডারিলাল কিছুক্ষণ পর সেখান দিয়ে ঘরের দিকে এগোলো। পরের দিন ভান্ডারিলাল নিজের নতুন শর্মা স্টল সাজালো। বাসন, কাউন্টার আর আশেপাশের সব জিনিস একদম পরিষ্কার আর সুন্দরভাবে রাখা ছিল। রাস্তা দিয়ে যাওয়া লোকেরা স্টল দেখে জিজ্ঞাসার সাথে দেখতে লাগলো। তখনই বিরজু সেখানে এলো আর জিজ্ঞেস করলো, কেমন আছো কাকা? আমি ভালো আছি, তুমি বলো, সবকিছু ঠিক আছে তো? এই ঠিক আছি কাকা। তবে এটা কি শুরু করেছেন আপনি? বাবু, এটাকে শাওয়ারমা বলে। এটা একটা দারুণ খাবার, যেটা আমরা রুটির মধ্যে সবজি ভরে দিই আর তার সাথে কিছু জিনিস মিলিয়ে একটা ভালো খাবার হতে পারে। শাওয়ারমা তো আমি জানি কাকা, কিন্তু এর মধ্যে তো ময়দার রুটি থাকে, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। না বাবু, আমার দোকানে আমি এই জিনিসটার উপর অন্য খেয়াল রেখেছি। এমন কিছু জিনিস দেব যেটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। আমি এটার জায়গায় রাগির রুটি ব্যবহার করেছি, যেটা স্বাস্থ্যকর হয়ে যাবে। ঠিক আছে কাকা, একটা দিয়ে দাও তাহলে। ভান্ডারিলাল তাড়াতাড়ি কাজে লেগে গেল। ও মশলাদার পনির কাটলো, কিছু সবজি দিল, সবকিছু রাগির রুটিতে লেপ্টে বিরজুকে দিয়ে দিল। বিরজুও একটা বাইট নিল আর তারপরে ওর কাশি আসতে শুরু করলো। আরে বাবু, কি হয়েছে? কাকা, এর মধ্যে তো অনেক মশলা আছে। আমাদের গ্রামের লোকেদের এত ঝাল খাওয়ার অভ্যেস নেই, আর এটা বাচ্চারাও খেতে পারবে না। ভান্ডারিলাল ওকে মন দিয়ে শুনলো আর তারপর চিন্তায় পড়ে গেল। ঠিক আছে বাবু, আমি এই জিনিসটা ঠিক করে দেব। রাত হয়ে গেছিল, পুরো গ্রামে নিস্তব্ধতা হয়ে গেছে আর সব লোক শুয়ে পড়েছে, কিন্তু ভান্ডারিলাল একলা জেগেছিল। ওর ঘরের লাইট এখনো জ্বলেছিল। ভান্ডারিলাল ভাবছিল যে ও নিজের শর্মাকে সব থেকে ভালো কি করে বানাবে। ও একটু অস্বস্তি অনুভব করলো, ও কোনো সমাধান পাচ্ছিল না। তখনই ওর মাথায় হঠাৎ কিছু এলো। মনে পড়ল বাচ্চার চকলেট নেয়া। একই মুহূর্তে ভান্ডারিলালের মাথায় একটা মাস্টার প্ল্যান এলো। আমি যদি এই শাওয়ারমাটার মধ্যে চকলেট কেক দিয়ে দিই, তাহলে এটা সবার পছন্দও হবে আর স্বাস্থ্যের জন্য অত ক্ষতিকারকও নয়।
ভান্ডারিলাল তাড়াতাড়ি রেসিপির জন্য সবকিছু লিখে ফেললো। রাত এই চিন্তায় শেষ হয়ে গেল যখন নিজের প্ল্যানকে অন্তিম রূপ দিয়ে দিল। সকালে ভান্ডারিলাল মাধবের কোকো ফার্মে গেল ও কোকোর গাছগুলোকে দেখতে দেখতে খেতে জিজ্ঞাসার সাথে ঘুরতে লাগলো। তখনই মাধব এলো আর ওকে দেখে নিল। আরে দাদা, আজকে এখানে কি মনে করে? আমি তোমার থেকে কোকো বিনস সম্পর্কে জানতে চাই। আচ্ছা কাকা, বলুন আপনি কি জানতে চান? ওইটা দিয়ে চকলেট কি করে বানানো যায়? আচ্ছা, শুধু এটুকুনি বিষয়? আসুন আমি আপনাকে বলছি। ভান্ডারিলাল আর মাধব সামনে কোকোর গাছের নিচে বসলো। মাধব সেখানে প্রক্রিয়া বোঝাতে লাগলো আর ভান্ডারিলাল মন দিয়ে শুনতে শুনতে সবকিছু লিখতে লাগলো। প্রথমে তো ফল থেকে কোকো বিনসটা বার করা হয়, তারপরে ওটাকে সারা সপ্তাহ ধরে কাঠের বাক্সে রাখা হয় যতক্ষণ না জল বেরিয়ে যায়। তারপরে ওই বীজগুলোকে ধুয়ে শুকনো হয়, তারপরে ওটাকে পিষে ব্যবহার করা হয়। তারপরে কি এটা এরকম মিষ্টি হয়ে যায়? না, কোকোর বীজ তো খুব তেতো হয়। এটা খাওয়ার মতন মিষ্টি বানানোর জন্য এতে চিনির ব্যবহার করা হয়। কিন্তু আমি এর মধ্যে চিনি চাই না। কোনো ব্যাপার না, আমাদের প্রকৃতিতে এরকম অনেক জিনিস আছে যেটা সহজ পদ্ধতিতেই মিষ্টি, এতে কোনো ক্ষতিও হয় না, যেমন খেজুর। ভান্ডারিলাল হ্যাঁতে মাথা নাড়ালো আর সেখান থেকে বেরিয়ে গেল। ওই দিনই ভান্ডারিলাল আলাদা আলাদা ফার্মে গেল। খেজুরের বাগান, রাগীর ক্ষেত, দুধ দেয়া গোয়াল আর অন্য জায়গায় ও কৃষকদের সাথে কথা বলল। আর ওরা যা কিছু ওকে বলল সেটাও মন দিয়ে নোট করলো। ও নিজেকে অনেক জ্ঞান দিয়ে ভরে নিল যাতে ও নিজে চকলেটের শর্মার আইডিয়াটা বাস্তব করতে পারে। কিছুদিন পর এক রাতে ভান্ডারিলালের কাছে এখন নিজের আইডিয়াকে পূরণ করার জন্য সব সামগ্রী মজুদ ছিল। ও সবার আগে রাগীর আটা বার করলো আর সেটা ভালো করে মাখলো। তারপর একটা কাটুরিতে কোকো পাউডার, ওটসের আটা, দই, খেজুরের সিরাপ আর কিছু ড্রাই ফ্রুটস মেলালো। এই মিশ্রণ ও ঘরের বানানো ওভেনে দিয়ে দিল, যেটা কিছুটা পারম্পরিক তন্দুরের মতো মনে হয়, আর সেটা বেক হতে দিল। তারপর ও কাউন্টারে একটা গোল রুটি বেললো আর সেটা সেকলো। রুটিতে গরম হাওয়া ভরতেই সেটা ফুলে উঠলো আর এর মধ্যেই কেকও তৈরি হয়ে গেল। ও তাজা রুটি কাউন্টারে রাখলো আর তার ওপরে গুড় আর খেজুরের সিরাপ দিল আর তার উপর বেকড করা কেকে ছোট টুকরোতে দিল আর শুকনো ড্রাই ফ্রুটসও টপিং এর জন্য দিয়ে দিল। সাবধানীতেও রুটিটাকে শর্মার মতো রোলে মুড়িয়ে নিল আর একটা বড় বাইট নিল। তখনই ও রাগী সুস্বাস্থ্য রুটির ভেতরে মিষ্টি আর ড্রাই ফ্রুটস এর সাথে খুব ভাল লাগলো। ও খুশি খুশি বসে বাকি সবটাও শেষ করলো আর রাত সেখানেই সমাপ্ত হলো। সকালবেলায় ভান্ডারিলাল নিজের ঠেলা বাড়ি থেকে বাইরে নিয়ে পাশের রাস্তায় রাখলো। সবার আগেও পুরো এলাকা ও ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো, সব আবর্জনা ওঠালো আর একটু দূরে গার্বেজ রাখলো আর সেখানে একটা বোর্ডও লাগিয়ে দিল যেখানে লোকেদের আবর্জনা ফেলার কথা বলা হয়েছে। ও নিজের স্টলের পরিষ্কার শুরু করলো। সবকিছু চমকদার, পরিষ্কার আর ব্যবস্থাপূর্ণ দেখা দিল। ও 4টে কেক একটার পর একটা রেখে ঠেলার রডে লাগিয়ে সাজালো। তারপর ও গ্যাসে প্যান রাখলো আর সব সিরাপ আর বাসন ব্যবস্থাপূর্ণভাবে সাজালো। কিছুক্ষণের মধ্যে লোকেরা একাট্টা হলো। ভান্ডারিলালকে জিজ্ঞাস্য রূপে প্রশ্ন করলো, আরে ভান্ডারি দাদা, এটা কি? এইটা হলো আমার নতুন আবিষ্কার, চকলেট কেক শাওয়ারমা। কম পয়সার আবিষ্কার, স্বাস্থ্যকর এবং ভালো, তাই নাকি? আচ্ছা কাকা, কত দামে দিচ্ছেন? বাচ্চাদের জন্য 15 আর বড়দের জন্য 20। আর এত কম টাকায় বেচলে কি মুনাফা হবে? আমি এটা মুনাফার জন্য করছি না, পরিবর্তনের জন্য করছি। আর আমি জানি এটা দেখে আমাদের গ্রামে সবার মধ্যে কিন্তু জাগরণ জাগবে। সবাই সহমতির সাথে মাথা নাড়ালো। ভান্ডারিলাল নিজের নতুন চকলেট কেক শাওয়ারমা দেয়া শুরু করলো। বাচ্চারা, বড়রা এবং বুড়োরাও প্রথম বাইট খেতে খুশিতে মেতে উঠল। ওদের চেহারায় আনন্দের চমক দেখা গেল। আর এইভাবে
একজন সাধারণ গ্রামের লোক ভান্ডারিলাল এমন চকলেট শর্মা বানাতে সফল হলো যেটা আগে কখনো কেউ খায়নি। এটা এতই অদ্ভুত আর অসাধারণ ছিল যে লোকেরা এটা কখনো ভোলেনি। আর কাহিনী এখানেই সমাপ্ত হলো।